হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি বিশাখা, চলে এসেছি আরও একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, এখানটায় তেমন কিছু নেই, আবার অনেক কিছু আছে। তো এই যে গ্যাসে যেহেতু আমাদের সিলিন্ডার ভরা হয়নি, তো ওটাকে সাইড করে দিলাম, দিয়ে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমার ছেলে দরজার সামনে এমনভাবে গাড়ি গুছিয়ে রেখেছে যে আরেকটু হলে আমার ছোট ছেলেকে কোলে করে নিয়ে ওই গাড়ির উপরে পা তুলে দিয়ে আমরা দু মা বেটাই চিটপটাং হয়ে যেতাম। তো যাই হোক, ওকে বলতে সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়েছে। এখন ওখানটা আমি একটু মোছামুছি করবো, গুছন গাছন করবো, কারণ কি প্রায় অনেক দিন ধরেই ওখানটায় রাখা আছে, অনেক দিন কি অনেক মাস ধরেই সিলিন্ডারটা যেহেতু ওখানটায় রাখা আছে, একটু জং ধরে গেছে নিচের দিকে। তো ওই জন্য ভাবলাম একটু স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করি জায়গাগুলোকে। তো দেখো, ওর সাথে সাথে এই যে নিচের দিকে যে বালতিগুলো রাখা হয়, ওই বালতিগুলোও কিন্তু আমি মানে পরিষ্কার করে নিলাম আর কি। তো ওই যে লাল বালতিটাতে চাল রাখা হয়, বর্তমান যেহেতু চাল বাড়ন্ত, মানে বস্তা নিয়ে আসা হয় না এখন, তো ওই জন্যে মানে সবে দেশ থেকে এসেছি, তো ওই জন্যে বস্তা নিয়ে আসা এখনও হয়নি, তো ওটা খালি আছে। আর ওই যে মানে গ্রিন কালারের যে বালতিটা, ওই বালতিটাতে এমনি এক্সট্রা জিনিসপত্র রাখা হয়, মাসকাবারি বা খাবার দাবার কিছু অন্য কিছু যেগুলো এক্সট্রা হয় আর কি, ওর মধ্যে রাখা হয়। তো তারপরে ভালো করে ওগুলো গুছিয়ে গেছে দিয়ে ঝাটপাট দিয়ে দিচ্ছি। আর আমার ছোট ছেলে বাইরে দরজায় ঘুমাচ্ছে, মানে শুয়ে আছে আর কি, খেলা করছে। আর বড়োবাবুকে বলেছি একটু দেখবি ভাইকে, তো বললো ঠিক আছে। তো আমি যখন কাজবাজ করি, আমার বড় ছেলে আমার ছোট ছেলেকে দেখে। আর একটা যেটা আমার টেনশন হলো, যে আমার বড় ছেলে যখন স্কুলে যাবে, তখন আমি ওকে নিয়ে এই যে ঘরের কাজগুলো কি করে কি করব। তো সেটা নিয়ে আমার তো একটা বিশাল বড় টেনশন। আর ঘরের কাজ বাজ করেও মানে একটু টাইম পাই না যে এটা করব কি ওটা করব, ভিডিও করব তোমাদের সাথে ভালো ভালো শেয়ার করব, সেটা না আর হয়ে ওঠে না। তো যাই হোক, তারপরে দেখো আমি ঘর মুছেছি, সে ভিডিওটা না আমি ভুলবশত ভিডিওটা অন করিনি, মানে ট্রাইপ্যাড ফোন লাগানো ছিল, বাট ভুলবশত আমি ভিডিওটাকে অন করিনি। তো যাই হোক, ওকে নিয়ে একটুখানি এদিক ওদিক ঘুরে ফের শুইয়ে দিয়েছি দলায় শুইয়ে দিয়ে ফের দেখো এখানটায় অনেক কাপড় চোপড় কেচেছি, ওই যে পেছনের দিকে রাখা মানে মেলা আছে। আর অধিকাংশ কাপড় চোপড় আমার ছোট ছেলে পটি করেছে, কারণ কি ও যেহেতু এখন হামাগুড়ি দেবে, বসবে, তারপরে দাঁত উঠবে, তো ওই জন্য না ওর একটু পেট ছেড়েছে। আর তাছাড়া গরম পড়েছে, গরমও সবসময় যেহেতু একটু বেশি ও কোলে থাকে, তো ওর পেট গরম হয়। তো এই যে দেখছো, ওই যে লাল চাদরটা যেটা মেললাম, ওটা কালকে রাতেই পেতেছি, বাট আজকে ফের পটি করে দিয়েছে, আবার ওটাকে ধুয়ে নিলাম। তো দেখো, ওকে নিচে শুইয়ে দিয়ে তো আমি কাজ করছিলাম, তারপর ওকে একটু কোলে করে নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে ঘাড়িয়ে আবারও ওকে নিচে শুইয়ে দিলাম, কারণ কি আমাকে আবারও কাজ করতে হবে। আর তোমাদের দাদা ভাই আজকে গেছে এসপি রোড, তো দুপুরে তো খেতে আসেনি। তো আমাদের দুপুরে রান্নাবান্না যা ছিল মানে গতকাল রাতের, তো সেই সমস্ত কিছু আমরা খেয়ে নিয়েছি। তো ওই জন্য দুপুরবেলা রান্নাবান্না করিনি। তো ভাবলাম কি খেয়েছে না খেয়েছে একটু বেলাবেলি রান্না চাপিয়ে দিই। তো কি রান্না করব সেটাই ভাবছিলাম। তো ওই যে দেশ থেকে পুঁই শাক নিয়ে এসেছিলাম না, তো সেই পুঁই শাক দিয়ে তো কুমড়ো খাবো বলে তোমাদের দাদাভাই কুমড়ো নিয়ে এসেছিলো, আর খেয়েওছি। তো বেশ অনেকটা কুমড়ো থেকে গেছে, তো ভাবলাম কুমড়ো আলু ডিমের ঝোল করে ফেলি। তো দেখো, প্রথমত ওখানটায় আমি 5 ফোড়ন দিয়েছি, গরম তেলের উপরে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে এটাকে বেশ ভালো করে আমি করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। তারপরে একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়ে এই যে আলু কুমড়োটাকে তুলে দিচ্ছি। এবারে ভাবছো হয়তো, তাই তো, যে ডিম দিয়ে ঝোল করব বলেছিলাম, তাহলে এখানটায় তো শুধু আলু আর কুমড়ো দেখা যাচ্ছে, তাহলে ডিমটা কোথায়? দাঁড়াও, ভিডিওটা দেখো, দেখতে পাবে ডিমটা কোথায়। তো হালকা করে লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছি, প্রায় 5 মিনিট মতন রেখেছিলাম। আলুগুলো না বড্ড বদমাস, একটু সিদ্ধ হতে চায় না, যতই লবণ দাও যাই দাও না কেন সিদ্ধ হতে চায় না, বিশেষ করে এই সময়টার আলু। তো যাই হোক, দেখো আমি এখানটায় স্রেফ নিয়েছি হলুদ গুঁড়ো আর নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ছিল না গো সত্যি কথা বলতে।
যার জন্য জিরে গুঁড়োটা আমি এখানে অ্যাড করলাম। তো এই যে 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়নে জিরে আছে। তো বেশ ভালো করে একটুখানি ফের নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট মতন ওটাকে ঢাকা দিয়ে আবারও খুলে দেখো মধ্যিখানে ডিম দিয়ে দিলাম। তো আমি গোটা গোটা ডিম দেবো ভেবেই ছিলাম, বাট আমার না বাড়িতে একটাই ডিম ছিল। এবারে একটা ডিম তো যে কোনো একজনের হবে, তাই না? তো বুদ্ধি খাটিয়ে এরকম ধরনের রান্না করলাম। তো ফার্স্ট টাইম আমি এরকম রান্না করেছিলাম, এরকমভাবে ডিম মধ্যিখানে ফাটিয়ে দিয়ে তারপরে ওটাকে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে 5-6 মিনিট মতন, তারপরে এই দেখো একটুখানি পিস পিস করে কেটে তো নিয়েছিলাম, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। ওই যে যেমন জিনিস তেমনই থেকে গেছে, মধ্যিখান থেকে একটু টুকরো টুকরো হয়ে গেছে, বাট হলে কী হবে, যেমন জিনিস তেমনই আছে। আর এদিকে দেখো এ তো চিল্লাচ্ছে, যা চিল্লানো চিল্লাচ্ছে, আর হামাগুড়ি দেবে বলে কি করছে দেখেছো? তো তারপর একটু বেশ ভালো করে কষিয়ে নিয়ে 1.5 বাটি মতন জল ঢেলে দিয়েছি। দিয়ে এটাকে প্রথমত ভেবেছিলাম যে একটুকুনি মানে করব, গা মাখামাখি তরকারি করব, তো সেটা আর করে উঠতে পারিনি। ওটাকে ঝোল করেছি। আর একটুখানি তোমাদের দাদাভাই এসে করম চার টক করেছিল, হেভি লেগেছিল কিন্তু। তারপরে দেখো এখানটায় ছেলেকে চান করিয়ে দিয়েছি, চান করিয়ে ওকে রেডি করিয়ে দিচ্ছি। তারপরে হবে ছোট ছেলের পালা, কারণ ওকে স্নান করাতে হবে। ও না সরি একটু ভুল ইনফরমেশন দিয়ে ফেললাম, ছোট ছেলে স্নান হয়ে গেছে। তারপরে দেখো এখানটায় তোমার মানে তরকারিটা ফুটছে। ছোট ছেলে চান তো দুপুরবেলা হয়ে গেছে, আর আমি মানে কাজের এতটা পরিমাণে চাপ ছিল যে ওই বড় ছেলেকে প্রায় 4:30 পৌনে 5টার দিকে চান করিয়েছিলাম। তো তরকারিটা খালি করে নিয়েছি, খালি করে নিয়ে এখানটায় দেখো ভাত বসাবো, চাল ধুয়ে নিচ্ছি। আর ওই যে তোমাদেরকে বললাম দেশ থেকে আসার পরে আমাদের চালের বস্তা তোলা হয়নি, ওই কিলো 2 মতন চাল মানে নিয়ে আসা হয়। আর যেহেতু সবে দেশ থেকে আমরা এসেছি, তোমাদের দাদাভাই আমার 1 সপ্তাহ আগে এসেছে, আর আমি এসেছি মানে আমরা এসেছি 1 সপ্তাহ পরে। তো ওই যে হাত খালি যাচ্ছে, যখনই চাল কেনার হয় তোমাদের দাদাভাই ওই সন্ধ্যাবেলা অফিস থেকে বেরিয়ে র্যাপিডো চালাতে চলে যায়। ওই 200 টাকা না, 200-300 টাকা র্যাপিডো মেরে টুকটাক বাজারঘাট করে ওই রাত 8টা-9টার মধ্যে বাড়িতে চলে আসে। তো যাই হোক, ও এখন এরকমভাবেই চলছে। দেখো যেমন সময় তেমন চালাতে হবে, করার কিচ্ছু নেই। তারপরে ছোটো ছেলেকে ওই যে বাইরে শুইয়ে দিয়েছি দলার মধ্যে, আর দলাটা না ও লাথি মেরে ওই যে সাইডে নেট আছে, নেটগুলো ছিঁড়ে ফেলেছে। তো আমি ভাবছি আমার যে ওই যে ছেঁড়া গোড়া একটা ভালো জামা নেবো, নিয়ে বেশ ভালো করে চারিদিক থেকে সেলাই করে দেবো। তো দেখা যাক ওই টাইমটা এখন কখন হয়। তো তোমাদের দাদাভাই এসছে, ওদের বিকালে যে স্ন্যাক্সটা দেয়, তো 2 পিস চিকেন ফ্রাই দিয়েছিল, সেটা বড়োবাবুকে দিয়ে গেল, মানে বড় সোনাকে দিয়ে গেল আর কি। তো খাচ্ছে ওদিকে, আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়ে না মানে বাসন মাজতে চলে গেছিলাম, মানে টেনশনের মধ্যে ছিলাম আর কি। আর টেনশনের মধ্যে এতটাই ছিলাম যে আমি ভুলেই গেছিলাম যে ভাত বসিয়েছি। আমি না একটা কাজ করতে করতে আর একটা কাজে যদি লেগে যায়, সেই কাজটা আমি ভুলে যাই, রীতিমতো ওই কাজটা আমার আর মনেই পড়ে না। তো যাই হোক, আমার ছেলে প্রচুর পরিমাণে ঝাল করে খাচ্ছিল। তো 1 পিস চিকেন ছিল যে দিকটায় ঝাল ছিল আর কি। তো ওই মশলাটা আমি খেয়ে নিয়েছিলাম, আর সত্যি কথা বলতে ব্যাপক পরিমাণে ঝাল ছিল। তো যাই হোক, ভিডিওটা ছিল এই অবধি। তোমাদের যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থেকো। চলো টাটা।